আসসালামু আলাইকুম ভাবি। জি, কাকে চাই? ভাইয়াকে চাইছিলাম, সাজিদ ভাই কি বাড়িতে আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনি কে? আমাকে আপনি চিনবেন না, আমি সাজিদ ভাইয়ের সঙ্গে জিম করি। আপনি সাজিদ ভাইকে একটু দেখে দিবেন, দরকার ছিল। ও আচ্ছা ঠিক আছে, আমি এখনই রেখে দিচ্ছি। সাজিদ, সাজিদ, দেখো কে যেন আসছে তোমার সাথে দেখা করতে। কি ব্যাপার, কি হয়েছে? ভাই, ও আচ্ছা, আপনি না আমাদের সঙ্গে জিম করেন, আমাদের ওই জিমে? জি ভাই, আমি জিম করি। চিনতে পারছেন তাহলে আমাকে? হ্যাঁ, চিনতে পেরেছি। তো আপনি আমার বাসায় বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন না। না না ভাই, ভিতরে যাওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি মানে কিছু বলার জন্য আসলাম, কিন্তু কিভাবে বলবো ভাবতে পারতেছি না। বলুন, এত লজ্জা পাওয়ার কি আছে? মানে কোনো প্রয়োজন থাকলে আমাকে বলুন, সমস্যা নেই তো। অ্যাকচুয়ালি আমার মা খুবই অসুস্থ ভাইয়া, হসপিটালে ভর্তি আছে, টেস্ট করাতে হচ্ছে, অনেক টাকা দরকার হচ্ছে। এই মুহূর্তে অত টাকা আমার কাছে নাই, যদি কিছু টাকা দেন তাহলে খুব ভালো হতো ভাইয়া। আপনি একদম চিন্তা করবেন না ভাইয়া, আমি 10-15 দিনের ভিতরে আপনার টাকা পরিশোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি দেখছি। ভাই, কাজ করুন, এখানে অনেকগুলো টাকাই আছে, টাকাগুলো রাখুন। এই টাকাগুলো দিয়ে আপনি আপনার মায়ের চিকিৎসা করান। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার টাকা আমি ঠিক টাইমে শোধ করে দেবো ভাইয়া। ঠিক আছে, মায়ের খেয়াল রাখবেন। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাওয়ার কথা। তোমার কি কোনো খোঁজ খবর আছে নাকি? কিসের খোঁজ খবর? কিসের আবার খোঁজ খবর? কেন তোমার মনে নেই পাশের বাসার একটা ছেলেকে যে তুমি টাকা দিয়েছিলে? 15 দিন হয়ে গিয়েছে আজকে পর্যন্ত টাকাটা দেয়নি। হ্যাঁ, ও তো বললো ওর মা অসুস্থ, হয়তো মাকে নিয়ে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে। এই কারণে হয়তো ব্যস্ততার মাঝে আমার কথা সে ভুলে গিয়েছে। কোনো সমস্যা নেই, ও তো আমার সঙ্গেই জিম করে, টুডে আর টুমোরো দেখাতে হবেই, তখন আমি টাকাটা নিয়ে নিব। এটা নিয়ে এত চিন্তা করার কি আছে বুঝলাম না। আর তাছাড়া সামান্য কয়েক হাজার টাকা, এই সামান্য কয়েক হাজার টাকার জন্য কি একটা মানুষকে এভাবে ডিস্টার্ব করা উচিত যে ভাই আপনি কেন টাকা দিচ্ছেন না? এভাবে তো হয় না, তাই না? মা অসুস্থ মানলাম, কিন্তু একটা মানুষের তো ন্যূনতম কমন সেন্স বলতে থাকে, তাই না? যে একটা মানুষের থেকে টাকা ধার নিয়েছি, তাকে সঠিক সময়ে টাকাটা পৌঁছে দেই, এটাই তো নিয়ম। তাহলে তো নেক্সট টাইম তাকে টাকা দিতে আমাদেরও গায়ে লাগবে না, তাই না? কিন্তু না, দেখো তার তো কোনো খোঁজ খবরই নাই, সাথে তো তুমিও এটার বিষয়ে কোনো মাথায় ঘামাচ্ছ না। আর তার থেকে বড় কথা হচ্ছে, তুমি তো ওই ছেলেটাকে চিনো না, তোমার সাথে জিমে পরিচয় হয়েছে, সেই সুবাদেই তুমি তাকে এতগুলো টাকা দিয়ে দিলে। এমনও তো হতে পারে না যে সে তার মায়ের কথা বলে তোমার থেকে টাকাগুলো নিয়েছে, কিন্তু তার মাই অসুস্থ না। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি তো আবার আম্বানি পরিবারের ছেলে, যে তোমার তো অনেক টাকা পয়সা, তোমার তো টাকার অভাব নেই। তার থেকে বড় কথা, তোমার আবার একটা মহৎ একটা গুণ আছে, যে কেউ প্রবলেমে পড়লে তাকে টাকা দিয়ে দিতে হবে, সে তোমার পরিচিত হোক বা না হোক। আরে এটা আবার কখনো হয় নাকি? একটা ছেলে আর যাই করুক না কেন, তাই বলে নিজের মাকে অসুস্থ বানিয়ে টাকা পয়সা ইনকাম করার ধান্দা কখনোই করতে পারে না। এটা আমার বিশ্বাস হয় না। তাছাড়া একটা মানুষ যখন মিথ্যা বলে তার কথা বলার ধরন থেকে বোঝা যায়। তুমি খেয়াল করে দেখো, সেদিন যখন সে টাকাটা চাইতে এসেছিল, তার গলার আওয়াজটা তুমি শুনেছিলে কতটা নরম ছিল। আমার মনে হয় সে সত্যি অনেক বিপদের মধ্যে আছে, তার মা অনেক অসুস্থ। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার এত কথা শুনতে না একদম ভালো লাগতেছে না। তুমি তাকে কল করে জানো যে সে তোমাকে কবে টাকাটা দিচ্ছে। আরে এটা আবার হয় নাকি? একটা মানুষের বাসায় গিয়ে আমি তাকে জিজ্ঞেস করবো যে ভাই আপনি আমার টাকা কেন দিচ্ছেন না, আমার টাকা আপনি কবে দিবেন, তা আবার সামান্য কয়েকটা হাজার টাকার জন্য? এটা আমি পারবো না। আমি জানতাম যে তুমি টাকাটা চাইতে পারবে না তার কাছে, কারণ কি আর বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে টাকা চাইতে হবে না, তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে চলো ওর বাসায়, তুমি ওখানে বোবার মতন স্টেশনে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? আমি ওর কাছ থেকে টাকাটা দিয়ে নিবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা না শুনলে তুমি তো আর আমাকে ছাড়বা না, সে তোমার কথা শুনতেই হবে। চলো চলো। একটা মানুষ এমন একটা মিথ্যা কথা কি করে বলতে পারে বলো তো? সেদিন সে এত অসহায়ভাবে বললো যে তার মা নাকি অসুস্থ, আর যেহেতু একসঙ্গে জিম করি সেদিক দিয়ে দেখেও মায়া লাগলো, তাকে আমি বিশ্বাস করে টাকাটা দিলাম। তো তার মনে কি আছে কে জানে? সে যে এইভাবে আমার সঙ্গে একটা চিটারি করবে আমি কখনো ভেবেছিলাম? মানে মায়ের অসুস্থতা নিয়েও যে আজকাল মানুষ একটু মিথ্যা বলতে পারে শুধুমাত্র কয়েকটা টাকার জন্য, সেটা আমার জানা ছিল না। ছি! থাক, হয়েছে, তোমাকে এত ক্লিয়ারিফাই করতে হবে না, কারণ আমি তোমাকে ভালো মতোই চিনি। এই শিক্ষা তো তোমার কোনো কাজে আসবে না, তুমি আবার সে একই কাজ করবে যেভাবে এই একটা অপরিচিত ছেলেকে এতগুলো টাকা দিয়ে দিয়েছো, যে মা অসুস্থ আর তোমার এমনিই খুব একদম জ্বলে গেল,
হ্যাঁ পরাণ পুড়ে গেল, ঠিক এইভাবেই তুমি আবার এই সেম কাজটাই করবে। আমি তো আর বুঝি নাই, আমি তো মানুষটার উপকারই করতে চাইছি, তাই না? ওই মানুষটা যদি আমাকে এভাবে, কি বলবো, আমার আমার আর কিছু বলার নাই। কি ব্যাপার ভাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। ভাই আমি সরি, আসলেই টাকাগুলো দিতে খুব দেরি হয়ে গেল। তারপরে ভাই কি ব্যাপার, আপনার তো কোনো খোঁজ খবরই নেই। আমি যদিও কিছুক্ষণ আগে আপনার বাসায় গিয়েছিলাম, বাসায় গিয়ে দেখি যে আপনার বাসা তালা মারা, আর আপনার ফোন নাম্বারও তো আমার কাছে নেই, যে কারণে আমি আর কন্ট্যাক্ট করতে পারিনি। তো কি অবস্থা আপনার? আপনি তো সেই যে গেলেন, আর তো কোনো খোঁজ খবর রাখলেনই না। মায়ের চিকিৎসা করার জন্য যত টাকা লাগবে অনেকের কাছ থেকে আমি ধার দেনা করছি, কিন্তু তারপরেও সে টাকা হয় নাই, আরও কিছু টাকা লাগতো। এই জন্য গ্রামে গিয়ে আমার যত যা সম্পত্তি ছিল, এমনকি আমার ছাগল গরু যা ছিল সব কিছু বিক্রি করে দিয়েছি, কিন্তু সব কিছু বিক্রি করার পরেও মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগবে তত টাকা ম্যানেজ হয় নাই আমার। আর আমি এতদিন বাসায় ছিলাম না, কেন জানেন? কারণ ওই বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বাসা ভাড়া দিতে পারছিলাম না এই জন্য। এরপরে আমি মাকে নিয়ে গ্রামে চলে যাই টাকা পয়সা জোগাড় করার জন্য। আসলে ভাই আমিও আপনার কাছে খুবই লজ্জিত, আপনি এত বিশ্বাস করে আমাকে টাকাগুলো দিলেন, আর আমি যথাসময় আপনার টাকাগুলো ফেরত দিতে পারলাম না। আই এম সরি ভাইয়া। আর দেখেন আজ কিন্তু টাকাগুলো দেওয়ার জন্য আমি সেই গ্রাম থেকে ছুটে চলে আসছি। তো আপনি আবার শহরে কেন ফিরলেন? আপনি তো শহরে না ফিরলেও পারতেন। তাছাড়া আমি আপনাকে যে টাকাটা দিয়েছি, আপনি যদি শহরে না ফিরতেন তাহলে তো এই টাকা নিয়ে আমার কোনো দাবিও থাকতো না। হয়তো কিছুদিন মনে রাখতাম আপনার কথা, তারপর আপনি ভুলে যেতাম। এখন আপনি শহরে শুধুমাত্র আমাকে টাকা দেওয়ার জন্য ফিরেছেন, এমনটা তো না করলেও হতো, তাই না? ইভেন এখন তো ধরেন বিকাশ আছে, আপনি চাইলে আমাকে বিকাশে সেন্ড করে দিতে পারতেন, তাতেও হয়ে যেত। বা আপনি যে প্রবলেমের মধ্যে আছেন, আমি হয়তো এটা আসলে বুঝি না, শুধু শুধু মানে আপনার প্রতি একটা খারাপ ধারণা তৈরি হচ্ছিল। আচ্ছা, যাই হোক, আপনি কি বলবো, আসলে আপনার সাথে কথা বলতে আমার একটু লজ্জা লাগছে, আসলে একটু ভুলই ভেবেছিলাম আপনাকে। কি বলছেন ভাই এগুলো? আমি আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছি, আর এই টাকাগুলো যদি আমি আপনাকে ফেরত না দিই তাহলে তো আমি আপনার কাছে খারাপ হয়ে যাব, আর আমি চাই না আমি কারোর কাছে খারাপ থাকি। আপনি আমাকে কত বিশ্বাস করে টাকাগুলো দিয়েছেন, তাই না? যদি আজকে আমি আপনাকে টাকাগুলো ফেরত না দিতাম তাহলে হয়তো আজকের পর থেকে আপনি কাউকে আর কোনোভাবে সাহায্য করতেন না। আমি চাই না আমার কারণে মানুষের সুবিধা থেকে বঞ্চিত হোক। আল্লাহর রহমতে আপনার অনেক টাকা পয়সা আছে, সে টাকা পয়সা দিয়ে আপনি আপনার সাধ্য অনুযায়ী গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সবসময় আমি এটা চাইবো। তাছাড়া দেখেন, আজকে যদি আমি আপনাকে টাকাগুলো ফেরত না দিতাম তাহলে কিন্তু আপনি জিমে গিয়েও ঠিকই আমার নামে খারাপ বলতেন, আর যদি খারাপ নাও বলতেন মনে মনে কিন্তু ঠিকই ভাবতেন আমি একটা খারাপ ছেলে, আর আমি চাই না যে কেউ আমাকে খারাপ ভাবুক। আর বিশ্বাস করেন, আপনি যদি ওই দিনকে আমার টাকাগুলো না দিতেন তাহলে আমি অনেক বড় একটা বিপদে পড়ে যেতাম। আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়ার পরে মায়ের জন্য অনেক ওষুধ কিনছিলাম, পরে আস্তে আস্তে অনেক কাজে লাগাইছি টাকাগুলো। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার মতো মানুষ পৃথিবীতে বেঁচে থাকুক, আমি এটাই চাই, আর গরিব মানুষের সবসময় সাহায্য করে যাবেন। 1 মিনিট দেন, আমি আপনার টাকাগুলো দিচ্ছি। না না, ওকে, টাকাগুলো আমাকে ফেরত দিতে হবে না। আপনি একটা কাজ করুন, আপনার মা তো আমার মায়েরই মতো, তাই না? মনে করুন আমি তার একজন সন্তান হয়ে তাকে এটা আমি উপহারস্বরূপ দিয়েছি। যদিও টাকাটা খুবই সামান্য, টাকাটা আমাকে ফেরত দিতে হবে না। আপনি টাকাটা রাখুন, ওনার ঠিকঠাক মতো চিকিৎসার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, ভবিষ্যতে ওনার যদি আর কোনো টাকা পয়সার দরকার পড়ে চিকিৎসার জন্য, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আপনার ভাইয়ের মতো। আপনি আমার কাছে আসবেন, আমি ইনশাল্লাহ আমার সাধ্যমতো আপনাকে সাহায্য করার চেষ্টা করব। কিন্তু নিজের মায়ের ঠিকঠাক মতো খেয়াল রাখতে হবে। মা অনেক অমূল্য একটা সম্পদ, জানেন তো? যাদের জীবনে মা নেই তারাই বোঝে মা কত মূল্যবান। আর আপনার মা যখন অসুস্থ হয়েছে, আপনার কেমন লাগছে সেটা আমি একটু হলেও ফিল করতে পারছি। একটা সময় আমার মা যখন অসুস্থ হয় তখন আমি সবেমাত্র চাকরিতে জয়েন করি। সেই সময়টার কথা আমার মনে পড়ে গেল আপনার কথা শোনা মাত্র। কত কষ্ট পেয়েছিলাম, আর আমার মধ্যে দিয়ে কী বয়ে গিয়েছিল সেটা শুধুমাত্র আমি জানি। আমি ছাড়া হয়তো আর কাউকে এই অনুভূতিটা প্রকাশ করতে পারবো না। যদিও আপনি একটু হলেও আমার অনুভূতিটা বুঝতে পারবেন, কারণ আপনার মা যেহেতু এখন অসুস্থ, তো আপনার কেমন লাগছে সেটা আমি বুঝতে পারতেছি। আপনি একদম চিন্তা করবেন না ভাই, আপনি আপনার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। টাকা পয়সা আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব, মানে আমরা আপনার পাশে আছি ইনশাল্লাহ। ভাই আপনি মানুষ না ভাই, আপনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা নিয়ামত, যার কারণে আজকে দেখেন এত বড় বিপদের হাত থেকে আমি বেঁচে গেলাম শুধুমাত্র আপনার মাধ্যমে। আর উপর আল্লাহর ইচ্ছায়। থাক ভাই, এভাবে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আমি ইনশাল্লাহ বললাম তো আপনার পাশে আছি।
ঠিক আছে ভাই, এত কিছু বলতে হবে না, আমার খুব লজ্জা লাগছে, থাক।